হ্যালো, আমি তিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস ফুড ল্যাব। তো আজকে আমরা যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো হোয়াইট সস ম্যাগি। তো চলুন শুরু করা যাক। এটা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে একটা প্যানে কিছুটা জল নিয়ে তাতে ম্যাগিগুলো দিয়ে বয়েল করে নিতে হবে। কিছুক্ষণ বয়েল করে নেওয়ার পর আমরা একটি ছাঁকনিতে ওটাকে ছেঁকে নেব এবং তার উপরে কিছুটা আমরা ঠান্ডা জল দিয়ে নেব, যাতে যে ম্যাগির যে কুকিং প্রসেসটা ছিল সেটা যাতে বন্ধ হয়ে যায়। তো এইভাবে আমরা জল দিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে নেওয়ার পর আমাদের যে আইটেমগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তারপর নিয়ে নেব পেঁয়াজ কুচি। এরপর যেগুলো আমাদের লাগবে তা হলো ময়দা, কিছুটা দুধ, এরপর লাগবে আমাদের ম্যাগি মশলা, তারপর আমরা নিয়ে নেব লবণ পরিমাণ মতো। এরপর আমরা ওভেনটাকে অন করে তাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপর এটাকে হিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো হিট হয়ে যাওয়ার পর আমরা এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম। কুচি করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। এরপর এটাকে ভালো করে নেড়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফ্রাই হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এটা ফ্রাই হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ ধরে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা ফ্রাই হয়ে গেছে। তারপর আমরা এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমাদেরকে আবার একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে গরম করে নিতে হবে পরের স্টেপটা ফলো করার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব কুচনো রসুনগুলো। এবার রসুনগুলো দিয়ে তাতে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ওটা একটু লাল লাল হয়ে যায়। তো তারপর আমরা দিয়ে দেব ওই যে ময়দাটা রাখা ছিল 1 টেবিল স্পুন ময়দা। তো ময়দাটা দেওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে কিছুটা নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ঠিকঠাক ফর্মে আসে। তো তারপর এতে দিয়ে দেব যে দুধটা রাখা ছিল আমাদের, এটা অলরেডি ঠিক হয়ে এসেছে। এবার আমরা এর উপর দিয়ে দেব ওই ভেজে রাখা ভেজিটেবলগুলো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আবার নেড়ে চেড়ে কুকড করে নেব ভালো করে। তো আর তারপর দিয়ে দেব ম্যাগি মশলা, যেটা আমি আগেই দেখিয়েছি। তো ওটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম, তবে এই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। এরপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমরা দিয়ে দেব ছেঁকে রাখা ম্যাগিগুলো, যেগুলো আগে থেকেই আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এটার পর আমরা সুন্দরভাবে নাড়িয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও সুন্দরভাবে নাড়াচাড়া করে আরও একটু নাড়াচাড়া করে আমরা হোয়াইট সস ম্যাগিটাকে কমপ্লিট করব। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট সস ম্যাগি। তো এটা একটি দুর্দান্ত সুন্দর রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি ট্রাই করে দেখেন এবং এইভাবে এই প্রসেস ফলো করেই রেডি করতে পারেন, তবে দেখবেন খুবই সুন্দর সুস্বাদু খেতে লাগবে। তো এরপর আমরা ওটাকে তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে ওটাকে সার্ভ করব। দেখুন আউটলুকটা কেমন হলো।